আরও 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। আবার সামনের সোমবার থেকে পরপর 4 দিন অতি ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের 5 জেলার জন্য। অন্যদিকে কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চল সহ গাঙ্গেয় এলাকায় 4-5 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এই অঞ্চল জুড়ে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটতে আরও 5 দিন সময় লাগবে। 10ই জুন থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাংলায় অবস্থান করে বর্ষা। সেদিক থেকে দেখলে দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি কিন্তু থেকেই গেল জুন মাসেও। উল্লেখ করা দরকার 2023 সালেও এই সময়টায় দক্ষিণবঙ্গে বর্ষার এমন অবস্থা লক্ষিত হয়েছিল। তবে আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে 25 থেকে 27 জুনের মধ্যে পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ 115 মিলিমিটার থেকে 205 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আবার মৌসুম ভবনের তথ্য অনুযায়ী কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে ওই সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে কলকাতার তাপমাত্রা তেমন হেরফের হবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 28 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের যে কটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বুকে প্রবেশ ঘটেছে বর্ষার। বলা যায় সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলি হলো হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। সেই সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটের উপর দক্ষিণের 8 জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আবার ওই হাওয়া অফিসের পক্ষ থেকে ওই 8 জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার সেভাবে শক্তি বৃদ্ধি ঘটেনি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বেশ কিছুদিন ধরে জোরালো বৃষ্টির পর আপাতত যেন শান্ত অবস্থা উত্তরবঙ্গের আকাশে। আপাতত ভারী বৃষ্টি না হলেও বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে এখনও দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা আছে। এমনও হতে পারে এসেও যেতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি। সেজন্য একাধিক জেলা শরীর ভিজতে পারে। তবে সেই বৃষ্টি কিন্তু মোটেই জোরালো হবে না। যদিও জুন মাস প্রায় যেন শেষ হতে যাচ্ছে, এখনও ঝাঁপিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় সেভাবে দেখা যায়নি। হয়তো আর দিন কয়েক বাদেই ঝমঝমিয়ে বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের 15টি জেলায়। তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয়। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বা একটানা যে বৃষ্টিপাত সেটাও না, বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী 4-5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন। উত্তরবঙ্গের জন্য 23 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলি।